তো ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, মাই নেম ইজ সানু কোটাল। তো কেমন আছেন সবাই? তো আজকের এই ভিডিওটা অ্যাকচুয়ালি হতে চলেছে, কেননা আমি আগের ভিডিওতে অলরেডি বলেছিলাম যে আমি একটি ডেডিকেটেড ভিডিও বানাবো। যে প্রাইস অনেক সময় কী হয় না, ডিমান্ডে আসে না, ঠিক আছে? প্রাইস ডিমান্ডে আসে না, এই মিডল থেকে উঠে চলে যায়, ঠিক আছে? আবার কে অনেক সময় প্রাইস এখান থেকে পুল ব্যাক নেবে, না এখান থেকে পুল ব্যাক নেবে, না এখান থেকে পুল ব্যাক নেবে, এইটাও আমরা আইডেন্টিফাই করতে পারি না। তো আজকের ভিডিওটা এটাই হতে চলেছে যে প্রাইস কখন ডিমান্ডে আসবে এবং কখন মিডল থেকে উঠে পালিয়ে যাবে, সেটাই আজকে বলবো এই ভিডিওর মধ্যে। এবং প্রাইস কখন টপ থেকে কখন রিভার্সাল হবে, ওকে? তো এই জিনিসটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব, তো এইটাই আজকের ভিডিও হতে চলেছে, ওকে? এবং তার আগে আমি একটি কথা বলে নিই, আমরা অলরেডি কিছু ভিডিও বানিয়ে রেখেছি স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? অ্যাকচুয়ালি বেসিক টু অ্যাডভান্স একটি আমরা প্লেলিস্ট বানাচ্ছি এবং আমরা স্টেপ বাই স্টেপ ভিডিও বানাচ্ছি। তো এই ভিডিওগুলো যদি না এখনও পর্যন্ত যদি না দেখে থাকো, তো স্টেপ বাই স্টেপ দেখে নাও, পার্ট বাই আমরা বানিয়েছি, ঠিক আছে? তো হয়তো হয়তো এই ভিডিওটা বুঝতে একটু সুবিধা হবে আপনাদেরকে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটা। অ্যাকচুয়ালি দেখুন, তো আগের ভিডিওতে আমরা যেমন বেস্ট টাইম ফ্রেমের উপরে দেখেছিলাম যে কোন টাইম ফ্রেমে ওয়েভ দেখতে হয়, কোন টাইম ফ্রেমে ট্রেন্ড দেখতে হয়। তো ওই ভিডিওটাও যদি না দেখে দেখো, তো আমাদের পার্ট 6 ভিডিওটা দেখতে পারেন আপনারা, বেস্ট টাইম ফ্রেম, ঠিক আছে? তাহলে এই ভিডিওটা আরও আপনাদের রিফাইন্ড হবে। তো চলো শুরু করা যাক। অ্যাকচুয়ালি আমরা কি বলেছিলাম আগের ভিডিওতে, যে ডেলি এবং 4 আওয়ার্স, ওকে, ডেলি এবং 4 আওয়ার্সের ওয়েভ দেখতে হবে। ওয়েভ পজিটিভ ইয়া নেগেটিভ, এটা আগে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে ডে ট্রেডিং করার আগে। এইটা টোটালি ইন্টারডের জন্য, ওকে? আচ্ছা, ডেলির ওয়েভ পজিটিভ না নেগেটিভ? আচ্ছা, একবারের জন্য ধরে নিন আপনারা ডেলির ওয়েভ পজিটিভ, ওকে? ডেলির ওয়েভ পজিটিভ। তাহলে তারপরে আমি কি বলেছিলাম, যে 1 ঘন্টা এবং 30 মিনিটে ট্রেন্ড দেখতে হবে, ওকে? 1 ঘন্টা 30 মিনিটের ট্রেন্ড দেখতে হবে এবং 15 মিনিট এবং 5 মিনিটে আমাদেরকে এন্ট্রি নিতে হবে, ওকে? আর এবং এইটাও আমি বলেছিলাম যে 5 মিনিটকে অ্যাভয়েড করবেন শুরু বাদে। কেন? 15 মিনিটই অনেক সময় ফেল হয়ে যায়, তো আপনারা 5 মিনিট হ্যান্ডেল করতে পারবেন না, তো তাই জন্য 5 মিনিট টোটালি অ্যাভয়েড, ওকে? তো আমি এখানে 5 মিনিটটা জাস্ট এমনি লিখে রেখেছি, তো আপনারা 5 মিনিট অ্যাভয়েড করবেন, ওকে? আমি 15 মিনিটই করে রাখি। আচ্ছা, তো ডেলি এবং 4 আওয়ারের ওয়েভ থেকে আমাদের ট্রেন্ড বের হবে কিসের? না 1 ঘন্টা এবং 30 মিনিটের। তো কীরকমভাবে? ডেলির এবং 4 আওয়ারের ওয়েভ যদি পজিটিভ হয়, তাহলে 1 ঘন্টা 30 মিনিটের ট্রেন্ড কীরকম হবে? হায়ার হাই হবে, ঠিক আছে? তো অবভিয়াসলি গাইস, কেননা ওয়েভ যদি পজিটিভ হয়, তো সেক্ষেত্রে ট্রেন্ডও আমাদের পজিটিভই হবে, ঠিক আছে? তো হায়ার হাই হবে। এবং আমরা এত দূর পর্যন্ত যখন আমাদের ক্লিয়ার থাকবে, তখন আমরা 15 মিনিটে ইজিলি এন্ট্রি করতে পারবো, ঠিক আছে? তো 15 মিনিটে আমরা এন্ট্রি কোথায় করব? এই জায়গাগুলোই, এই যে বটামগুলো আছে, এই বটামগুলোতে আমরা 15 মিনিটে এন্ট্রি করব, ঠিক আছে? তো আমি একবারের জন্য এইটাকে একটু সাইড করে দিই। তো এখানে একবারের জন্য ধরে নিন আপনারা 1 মিনিট। সাপোজ ধরুন 1 ঘন্টার এটা ট্রেন্ড, ওকে, ঠিক আছে? ট্রেন্ড। তো প্রাইস ডিমান্ডে আসলো না, ঠিক আছে? আচ্ছা দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান, ওয়েট। সাপোজ ধরুন প্রাইস এরকমভাবে ওপরে গেছে, এখানে একটি বেস ক্যান্ডেল আছে, আপনারা ডিমান্ড মার্ক করে রেখেছেন, ওকে? প্রাইস এবারে নিচে আসছে, ঠিক আছে? তো আমি কি বলেছিলাম, যে সবার প্রথমত এখানে যখন আমি ট্রেডিংয়ের ব্যাপারে কি বলেছিলাম, যে সবার প্রথমে ডেলি এবং 4 আওয়ারের ওয়েভ বের করতে হবে, তারপর না ট্রেন্ড আসবে। তো সেম জিনিস এখানেও আপনাদেরকে 1 ঘন্টার ওয়েভ কি চলছে? 1 ঘন্টার ওয়েভ চলছে কি? নেগেটিভ চলছে। এবং আমরা কিন্তু জানি ওভারঅল ট্রেন্ড কিন্তু পজিটিভ। কি দেখলাম? ওভারঅল ট্রেন্ড কিন্তু পজিটিভ। আমরা জানি এখানে আমরা বাই করব, কিন্তু কখন করব? 1 ঘন্টার ওয়েভ কি বললাম? নেগেটিভ। তাহলে 15 মিনিটের ওয়েভ, মানে অ্যাকচুয়ালি 1 ঘন্টা থেকে 15 মিনিটের ট্রেন্ড বের হবে, ওকে? এখানে যেমনটা আমরা বলেছিলাম, ডেলি এবং 4 আওয়ারের ওয়েভ থেকে 1 ঘন্টা 30 মিনিটের ট্রেন্ড বের হয়, ঠিক আছে? ভালো করে মাথায় রাখুন। তাহলে 1 ঘন্টা 30 মিনিটের ওয়েভ থেকে কি বের হবে? 15 মিনিটের ট্রেন্ড বের হবে, কিংবা 5 মিনিটের ট্রেন্ড বের হবে, ইয়েস অর নো? বুঝতে পারছেন তো? সেই রকমই এবারে সাপোজ ধরুন 1 ঘন্টার এরকমভাবে ছিল, ঠিক আছে? তো আমি এরকম সেম জিনিস 15 মিনিটে আমি ড্রয়িং করে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? আমি একটু কালারটা চেঞ্জ করে নিই।
সাপোজ ধরুন 1 ঘন্টার ওয়েভ পজিটিভ, তো এখানে কীরকম হবে, মার্কেট হায়ার হাই হবে। 1 ঘন্টার ওয়েভ নেগেটিভ আসলো, তো মার্কেট কীরকম হবে, লোয়ার লো হবে। ওয়েভ আবার পজিটিভ আসলো, ঠিক আছে, তো 15 মিনিটে কীরকম হবে, এরকমভাবে উপরে যাবে। এবারে আমাদের কি আছে, কারেন্ট সিনারিও। আমরা জানি মার্কেট এখানে ডিমান্ড আছে, এখান থেকে মার্কেট উপরে যাবে, কিন্তু মার্কেট যদি মিডল থেকে উপরে চলে যায় সেটা আমরা কি করে বুঝবো। তো এখানেও আমরা সেম জিনিস, এখানেও ডিমান্ড আমরা মার্ক করে রেখেছি, ঠিক আছে। এবারে দেখুন, এবারে কারেন্ট সিনারিও কী আছে, 1 ঘন্টার ওয়েভ কিন্তু নেগেটিভ, তাহলে কারেন্ট সিনারিও কী হবে, 15 মিনিটের ওয়েভ, তাহলে 15 মিনিটের ট্রেন্ড তাহলে কী হবে, নেগেটিভ। ওকে, এবারে দেখুন নেগেটিভ। এবারে এই যে ট্রেন্ডগুলো আছে, তার মানে এইটার মেন পয়েন্ট, ঠিক আছে। তো সেখানে আমরা কি দেখেছিলাম দেখুন, আর একটু ডিটেলসে একটু বলি আমি ভালোভাবে। অ্যাকচুয়ালি আমার জন্য ওটা বেসিক, তো এই জন্য আমি একটু হয়তো বোঝাতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা দেখুন, মার্কেট ওপরে গেল, মানে ওপরে গেল, নিচে আসলো, মার্কেট এই লো ব্রেক করে দিল, ঠিক আছে। মার্কেট আবার ওপরে গেল, এর হাই ব্রেক করতে পারলো না, মার্কেট লো ব্রেক করে দিল আবার, ঠিক আছে। মার্কেট আবার ওপরে গেল, আবার নিচে আসলো, ঠিক আছে, তো আবার এর লো ব্রেক করে দিল, ঠিক আছে। এবারে দেখুন, মার্কেট এই সিনারিওটা যতখানা বানাচ্ছে ততখানা মার্কেট এখান পর্যন্ত আসার প্রবাবিলিটি রয়েছে। ওকে, এবারে দেখুন মার্কেট মিডিল থেকে কখন ওপরে পালিয়ে যায়, মার্কেট এই যে লোয়ার লোটা যে বানাচ্ছে, এই লোয়ার লোটা বানানো যখন শেষ হয়ে যাবে, মানে সাপোজ ধরুন এই লোয়ার লো বানানো শেষ, মানে হায়ার হাই যখন মার্কেট বানাতে লেগে যাবে, তখন আপনাদেরকে ডিসাইড করে নিতে হবে যে মার্কেট আর এই ডিমান্ডে আসবে না, মার্কেট এখান থেকে উপরে চলে যাবে। কেন, মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে। 15 মিনিটের ট্রেন্ড নেগেটিভ ছিল, অ্যাকচুয়ালি এখানে কী ছিল, এখানে 15 মিনিটের ট্রেন্ড নেগেটিভ ছিল। ওকে, মার্কেট লোয়ার লো আর বানাচ্ছে না, মার্কেট এবারে হায়ার হাই বানাতে লেগে যাচ্ছে, তার মানে মার্কেট 15 মিনিটের ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে 1 ঘন্টার ডিমান্ডে আর আসবে না, মার্কেট এখান থেকেই ওপরে চলে যাবে। ওকে, আই হোপ আমি বোঝাতে পারছি এটা কী করে হচ্ছে, ঠিক আছে। তো এটা একটু আমি সিম্পল উদাহরণ দিলাম, এটা হলো সাপোজ ধরুন এটা 1 নম্বর উদাহরণ, ঠিক আছে। আমি এটা একটু ডিটেলসে বুঝাচ্ছি, ঠিক আছে। দেখুন আবার নতুন করে আমি একটি স্ট্রাকচার বানাচ্ছি, এটা নেগেটিভে ধরে নিই, ঠিক আছে, ওটা পজিটিভে বানালাম, এটা নেগেটিভে ধরে নিই। সাপোজ ধরুন মার্কেট 1 ঘন্টার এটা, ঠিক আছে, তো 1 ঘন্টার এটা নেগেটিভ। ওকে, এটা নেগেটিভ, এখানে আমি 1 ঘন্টা লিখে দিলাম। এবার আমি কি বলেছিলাম যে সব সময় কারেন্ট ওয়েভ দেখতে হবে যে কী আছে। আচ্ছা, কারেন্ট ওয়েভ তো নেগেটিভ, কারেন্ট ওয়েভ নেগেটিভ, কিন্তু লোকেশান কি, লোকেশান তো ওভারসোল্ড হয়ে আছে। মানে লোকেশান বলতে কি, মার্কেট এখন কি, এখানে দেখুন এর তো লো ব্রেক করে দিয়েছে। আমরা আগের ভিডিওতে কি দেখেছিলাম যে যখনই প্রাইস লো ভাঙবে এবং পুল ব্যাক আসবে, তাহলে এখানে আমাদেরকে কি ওয়েট করতে হবে, পুল ব্যাকের ওয়েট করতে হবে, ঠিক আছে। এবারে পুল ব্যাক এবারে কোথা থেকে আসবে, এখান থেকে আসবে না এখান থেকে আসবে, এটা আমরা কি করে বুঝবো, ঠিক আছে। তো এটা দেখুন, এটা কিভাবে আপনারা বুঝবেন এটা একবার দেখে নিন। সেম জিনিস 15 মিনিট এখানে আমরা লিখে দিলাম। ওকে, সেম জিনিস আমরা আর একবার স্ট্রাকচারটা বানাই 15 মিনিটে। এখন লোয়ার লো বানালো, মার্কেট লোয়ার লোয়ে আসলো, মার্কেট আবার একটা পুল ব্যাক উপরের দিকে আসলো, তো এরকমভাবে মার্কেট আবার উপরের দিকে গেল, ঠিক আছে। আপনারা দেখবেন স্ট্রাকচারও এরকমভাবে বানানো থাকে, ঠিক আছে। মার্কেটে আবার কী হলো, নেগেটিভ আসলো, ঠিক আছে, নেগেটিভ ওয়েভ আসলো, তো সেম জিনিস মার্কেট এরকমভাবে বানিয়ে নিচের দিকে আসলো, সেম জিনিস আবার উপরের দিকে গেল, মার্কেট 15 মিনিটে সেম এরকমভাবে উপরে যায় আবার, ঠিক আছে। আপনারা দেখে বুঝতে পারবেন। আচ্ছা, মার্কেট আবার কী আছে, নেগেটিভ। আচ্ছা, এবারে হচ্ছে যে মেন খেলা, দেখুন মার্কেট তো নেগেটিভ, ঠিক আছে। আবার কি বললাম সেখানে, যে মার্কেট আমরা কি করে বুঝবো যে এখান থেকে পুল ব্যাক আসবে না এখান থেকে পুল ব্যাক আসবে। এবারে দেখুন মার্কেটের কারেন্ট ট্রেন্ড কী আছে, নেগেটিভ ট্রেন্ড কী আছে, নেগেটিভ। তো মার্কেট কী করছে, প্রত্যেকটা লো ব্রেক করছে, ঠিক আছে। এই লো ব্রেকটা যখনই বন্ধ হয়ে যাবে, যখন হাই ব্রেক করতে লাগবে, তখন আপনারা ডিসাইড করে দেবেন যে মার্কেট আর নিচে যাবে না। আই হোপ আমি বুঝাতে পারছি। তাহলে কি এর হাই পয়েন্ট কোনটা, প্রত্যেকটা সুইংয়ের হাই পয়েন্ট মার্ক করুন। হাই পয়েন্ট এটা লো ব্রেক করে দিল, ঠিক আছে, মার্কেট আবার একটা পুনরায় হাই বানিয়েছে, আবার লো ব্রেক করে দিল, ঠিক আছে, আবার একটি হাই ক্রিয়েট হয়ে গেল, আবার লো ব্রেক করে দিল, তো এইটা আবার একটা হাই হয়ে গেল। মার্কেট এমন একটা টাইম আসবে যখন লো ব্রেক না করে হাই ব্রেক করে দেবে।
হাই ব্রেক করে মার্কেট পুনরায় আবার হাই ব্রেক করতে লাগবে, ঠিক আছে। তখন আপনাদেরকে দেখে মনে হবে তখন যে লো প্রোটেক্ট করছে, হাই ব্রেক করছে মার্কেট, ঠিক আছে, হাইকে ব্রেক করছে, তখনই আপনাদেরকে ডিসাইড হয়ে যেতে হবে যে মার্কেট আর নিচে যাবে না, মার্কেট ট্রেন্ড পজিটিভ হয়ে গেছে, মার্কেট এবারে উপরে যাবে, ঠিক আছে। কিন্তু ওভারঅল ট্রেন্ড তো নেগেটিভ 1 ঘন্টার, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের ডেস্টিনেশন কত দূর, এখান পর্যন্ত, ঠিক আছে। আবার এখান থেকে আমাদেরকে ওয়েট করতে হবে, মানে মার্কেটের ডেস্টিনেশন এখান পর্যন্ত ছিল, তো এখান থেকে আমরা ট্রেড নিয়ে এখান পর্যন্ত টার্গেট রাখবো। ওকে, আই হোপ বুঝাতে পারছি। তো আমরা এখান পর্যন্ত টার্গেট রাখবো, মানে আরেকবার বলি, মার্কেটের ট্রেন্ড যখন পজিটিভ হয়ে গেছে তো আমরা এখানে ট্রেড নিয়ে এখান পর্যন্ত আমরা টার্গেট রাখবো, ঠিক আছে। এখানে যাই চলে যাবে আমাদের পজিশন কেটে দেবো আমরা, ঠিক আছে। কেন 1 ঘন্টা ট্রেন্ড ওভারঅল নেগেটিভ না, এইটা তো জাস্ট ইন্টারডেতে আমি বাইংয়ের জন্য বুঝলাম, একটু কমপ্লিকেটেড হচ্ছে ঠিক কোথায়, তবুও আমি একটু ডিটেলসে বলে দিই। এর থেকেও আবার রিফাইন্ড ভার্সন আমি যখন চার্ট অ্যানালাইসিস করে আপনাদেরকে বোঝাবো না, অনেকটা আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। তো এখান পর্যন্ত গেলাম, তো এখানে যখনই প্রাইস চলে যাবে এখানে আমাদেরকে ওয়েট করতে হবে। কেননা মার্কেটের ট্রেন্ড তো এখন কারেন্ট সিনারিও পজিটিভ, কিন্তু আবার সাপ্লাইও আছে প্রায়, মানে ট্রেন্ড পজিটিভ 15 মিনিটে, কিন্তু 1 ঘন্টার সাপ্লাই আছে, বুঝাতে পারছি তো। ট্রেন্ড 15 মিনিটে পজিটিভ, কিন্তু 1 ঘন্টার সাপ্লাই আছে, তাহলে কি করব, তাহলে এখানে ওয়েট করতে হবে যে যখনই 15 মিনিটের স্ট্রাকচার বলুন কিংবা ট্রেন্ড বলুন নেগেটিভ হবে, তখনই আমরা ট্রেড নেব, বুঝাতে পারছি। কেন 15 মিনিটের ট্রেন্ড পজিটিভ, তো 15 মিনিটের ট্রেন্ড যখনই নেগেটিভ হয়ে যাবে তখনই আমাদেরকে শিওর হয়ে যেতে হবে যে 1 ঘন্টার সাপ্লাই রিঅ্যাক্ট করে গেছে, আর মার্কেট ওপরে যাবে না, এবারে সেলিংয়ে যাবে। ওকে, আই হোপ বুঝাতে পারছি এই জিনিসটা। তো অলরাইট গাইস, ভিডিওটা দেখে আপনারা বুঝতে তো পারছেন যে মার্কেট কখন উপরে যাবে এবং কখন নিচে যাবে। ওকে, এবং প্রত্যেকটা জিনিসের কোরিলেশন আছে। দেখুন, এবারে আরেকটা আমি ফাইনাল পার্ট দেখিয়ে দিই আপনাদেরকে একবার, মানে জাস্ট সামারি একটা দিয়ে দিতে যাচ্ছি। কি দেখলাম না, ডেলি এবং 4 আওয়ারের ওয়েভ দেখে 1 ঘন্টা 30 মিনিটের ট্রেন্ড বেরালো। ওকে, ডেলির ওয়েভ দেখে 1 ঘন্টা 30 মিনিটের ট্রেন্ড বেরালো, এবং এই যে 30 মিনিট এবং 1 ঘন্টার যে ওয়েভ, এই যে পজিটিভ ওয়েভ, মানে সাপোজ এই যে পজিটিভ ওয়েভ গেল, এই যে একটা নেগেটিভ ওয়েভ আসলো, এই যে পজিটিভ ওয়েভ আসলো, এই যে একটা নেগেটিভ ওয়েভ আসলো, আবার একটা পজিটিভ ওয়েভ আসলো, ঠিক আছে। এই যে 1 ঘন্টা 30 মিনিটের যে ওয়েভ, যে পজিটিভ নেগেটিভ হচ্ছে, ঠিক আছে, এর ওয়েভ দেখে 15 মিনিট এবং 5 মিনিটের ট্রেন্ড বেরোবে, ঠিক আছে, এখান থেকে ট্রেন্ড বেরোবে, ঠিক আছে। আই হোপ আমি বুঝাতে পারছি, এবং আমি আগেও বলেছি 5 মিনিটে ট্রেডিং করবেন না। ওকে, কেন আপনারা টোটালি বিগনার, তো 5 মিনিটকে অ্যাভয়েড করুন, 15 মিনিটকে নিয়ে এগিয়ে চলুন, আর 30 মিনিটের জায়গায় এটাকে 1 ঘন্টা দেখুন, আর বেটার হবে। ওকে, আই হোপ আমি বুঝাতে পারছি। তো অলরাইট গাইস, তো আজকের ভিডিও এতটুকুই ছিল, এবং নেক্সট ভিডিও আমি এন্ট্রিতে আনবো। কেন আমি আগের ভিডিওতে বলেছিলাম যে প্রথমত এই ভিডিওটা আমি কমপ্লিট করব, এবং এন্ট্রির ভিডিও আমি বানালে তবে আপনারা ডিটেলসে বুঝতে পারবেন, ঠিক আছে। পরের ভিডিও এন্ট্রির জন্য বানাবো, এবং তারপরের ভিডিওতে আমি কিছু অ্যানালাইসিস করে আমি আপনাদেরকে দেখাবো যে অ্যাকচুয়ালি চার্টকে কীভাবে অ্যানালাইসিস করতে হয়, এবং কীভাবে দেখুন প্রত্যেক দিনের ট্রেডিং স্টাইল কিন্তু আলাদা হয়। কেন, প্রাইসের লোকেশান সবসময় একই জায়গায় থাকে না। সাপোজ ধরুন কখনো প্রাইস টপে থাকে, কখনো প্রাইস এরকম জায়গায় থাকে, ঠিক আছে, কখনো প্রাইস আবার এরকম ডিমান্ড জোনে, এরকম সাপ্লাই জোনে থাকে, ঠিক আছে। এই যে সিচুয়েশানগুলোকে কীভাবে হ্যান্ডেল করতে হয় ডে বাই ডে, সেই জিনিসগুলো আমি পরের ভিডিওতে আনবো, ঠিক আছে। একটা পুরো 1 সপ্তাহের পুরো সিরিজ বানাবো আমি, যে প্রত্যেক সপ্তাহে কীভাবে প্ল্যানিং হচ্ছে ট্রেডিং, ঠিক আছে। তো আপনারাও রিলেট করতে পারবেন আমার ভিডিওগুলো দেখে, তাই বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, পর ভিডিও আসছে। এবং এখনও বলছি, এই প্লে লিস্টটি যদি এখনও পর্যন্ত যদি না দেখে থাকো তো এই ভিডিওগুলো দেখতে থাকুন, কেননা তবে স্টেপ বাই স্টেপ আপনাদের ভিডিও ক্লিয়ার হতে থাকবে, মানে অ্যাকচুয়ালি নলেজ আপনাদের ক্লিয়ার হতে থাকবে, ঠিক আছে। আর বাই দ্য ওয়ে, এই চ্যানেলের মধ্যে কোনো প্রকারের ইন্ডিকেটার, কোনো প্রকারের স্ট্র্যাটেজি আপলোড হয় না, ঠিক আছে। টোটালি প্রাইস অ্যাকশন এবং এক্সপিরিয়েন্সের সাথে সব কিছু এক্সপ্লেন হয়, ঠিক আছে।
মানে অ্যাকচুয়ালি টোটালি প্রাইজের এক্সপিরিয়েন্স, ঠিক আছে, প্রাইস কীভাবে বিহেভিয়ার্স করে, ঠিক আছে, সেই সব জিনিস নিয়ে আমরা ভিডিও বানাই, এছাড়া কিছু নয়। কোনো স্ট্র্যাটেজি এখানে নেই, কোনো প্রাইজে মানে প্রাইজ অ্যাকশন তো অ্যাকচুয়ালি হয়, কোনো স্ট্র্যাটেজি এখানে ইউটিলাইজ নেই। স্ট্র্যাটেজি সময়ে সময়ে চেঞ্জ হতে থাকে, ঠিক আছে, আইও আমি বুঝাতে পারছি। এবং কোনো প্রকারের ইন্ডিকেটার এখানে চলে না, কেননা আমাদের নলেজ বলতে পারেন ইন্ডিকেটারের ওপরে, ঠিক আছে। তো আই হোপ, আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে।